যেখানে সাধারণ সিঙ্গারা হয় 10 টাকা, সেখানে এক পিস চিকেন সিঙ্গারা 10 টাকা। চলুন দেখি, ট্রাই করা যাক। এগুলা সবকিছু আপনার হোমমেড তৈরি করা। 15 টাকার চাপটির সাথে 30 আইটেম ভর্তা ফ্রি। 250 টাকায় 14 আইটেম মশলায় বারবিকিউ পিৎজা। গার্লিক সস এবং বারবিকিউ সস, স্মোকি অর্গানো। জনপ্রিয়তা যে মানুষ একবার যদি খায় তাহলে। তো দর্শক, এই যে খেতা পুরি 5 টাকা পিস। প্রিয় দর্শক, এটা হচ্ছে আগারগাঁও, এটা আপনার নির্বাচন ভবন। এটা হচ্ছে আগারগাঁও নতুন রাস্তার মোড়। তো এখানে এত পরিমাণে স্ট্রিট ফুড পাওয়া যায় যে ঢাকা সিটির 2 নম্বর স্থান আছে। মানে এখানে আপনি টক, ঝাল, মিষ্টি এবং দামি কম দামি সব ধরনের স্ট্রিট ফুড পাবেন। আপনি যদি 1 ঘন্টা ধরে হাঁটেন, তাও হেঁটে আপনি স্ট্রিট ফুডের মানে দোকানগুলো আপনি শেষ করতে পারবেন না। চলুন দেখি কি কি আপনাদের মাঝে রিভিউ দেওয়া যায়। আমি এখানে দেখতেছি যে কম্পো অফার চিকেন সিঙ্গারা প্রতি পিস 10 টাকা। ও মাই গড! যেখানে সাধারণ সিঙ্গারা হয় 10 টাকা, সেখানে এক পিস চিকেন সিঙ্গারা 10 টাকা। চলুন দেখি, ট্রাই করা যাক। আপু, একটা চিকেন সিঙ্গারা দেন তো। এই যে দেখুন 10 টাকায়, এই আপুটি 10 টাকায় মাত্র চিকেন সিঙ্গারা তৈরি করে। আপু, আপনার এটা কি সব হোমমেড? সব হোমমেড। সব হোমমেড। এখানে আরো অনেক ধরনের খাবার আছে, জি, যেটা আপু এখন খুব ব্যস্ত, আমি খুব ব্যস্ত, তাই দেখাতে পারলাম না। হ্যাঁ, আজকে আচ্ছা, ফ্রাইডে। মাত্র 10 টাকা চিকেন সিঙ্গারা। 10 টাকা, মাত্র 10 টাকা এই যে চিকেন সিঙ্গারাটা। তো এটা রিভিউ দেওয়ার জন্য আসলাম। দেখুন, সাথে আমাকে এই যে সস এবং কি আমাকে মিউনিস দিয়েছে। সাধারণ মাত্র অনলি 10 টাকা একটা চিকেন সিঙ্গারা। তো দেখি এটার ভিতরে কি আছে। হ্যাঁ দর্শক, এই যে চিকেন দেখা যাচ্ছে, এই যে চিকেন। আসলে দর্শক, 10 টাকার তুলনায় সিঙ্গারাটা আমার কাছে ভালোই লাগে, কারণ সাধারণ সিঙ্গারা 10 টাকা শুধু আলু, তো সেখানে এখানে চিকেন ফ্লেভার আছে। হয়তো চিকেনের অংশ একটু কম, তো এখানে চিকেনের ঝোল আছে, আলু আছে, সাথে মিউনিস সস। দর্শক, আমি বলবো খুব ভালোই, আমার কাছে খুব ভালো লেগেছে। মাত্র সাধারণ সাধারণ ফুডের ভিতরে কত ধরনের কেক। এখানে আপনি একটা শপের ভিতরে যা আইটেম পাবেন এরকমই আছে, একদম শপের মতো। টেস্টি ট্রিট বা যেরকম আমরা দেখতে পাই, তার থেকে কোনো অংশ কম না। এগুলা সবকিছু আপনার হোমমেড তৈরি করা। এগুলো কোনো ফ্যাক্টরি বা কোনো কোম্পানি না, সবগুলো আপনার হোমমেড। ভাই, এগুলো আপনি নিজেই তৈরি করেন বাসা থেকে? আমি বানাই না, আমার ওয়াইফ এগুলো বানায়। সব জি। আপনার নিজের হাতে? সব না, নিজে হাতে বানায়। না, আপনার এটা দেখে আমার খুবই ভালো লাগছে যে একটা দোকানের শোরুমের মতো, কিন্তু আপনার নিজের হাতে তৈরি করেন, এটাই সকাল থেকে একদম 5টা থেকে শুরু করে। হ্যাঁ, আপনার এটা কত করে বিক্রি করেন? আমরা এখানে যা আছে সবগুলো পার পিসটি 100 করে ভাইয়া। এই যে বড় বড় কেক গুলো দেখতেছেন, এগুলো আমরা কেটে পিস করে বিক্রি করি, পার পিস 100 করে, অনলি 100 টাকা। যাক, ভালো। আর এইখানে আপনার কেক সর্বনিম্ন এক পাউন্ড কত করে বিক্রি করেন? 500। ঠিক আছে। আচ্ছা। আসলে ঘরোয়া পরিবেশের কেক আপনারা চাইলে কেউ সে ট্রাই করতে পারেন। নির্বাচন ভবনের অপোজিট, ট্রাই করে দেখতে পারেন। আসুন দেখে আর কি 4টা থেকে ঘোরা, সপ্তাহে 7 দিন, তারা 7 দিন বসে। ঠিক আছে ভাই, ভালো থাকবেন। ইনশাআল্লাহ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। 70 টাকা থেকে শুরু করে 190 টাকা পর্যন্ত দোসা আছে। 80 টাকা, 90 টাকা, 110 টাকা, 130 টাকা, 150 টাকা। তো অবশেষে মিডিয়াম রেঞ্জের একটা দোসা নিলাম 130 টাকা, চিকেন মশলা। দেখি দোসাটা কেমন হয়। ভাই, আপনার নাম? ওর নাম আরিয়ানা আহমেদ। আপনি দোকানের মালিক? আপনি নিজেই? জি, আমি নিজেই বানাই। আপনার দোকানে আসলাম, দেখি আপনার দোসাটা কেমন লাগে। অবশ্যই ভাইয়া। তো গাইস, এই যে লাইভলি আমার দোসাটা তৈরি করে দিচ্ছে ভাই।
মশলা ডোসা এটার প্রাইস 80 টাকা, এটা এগ মশলা এটার প্রাইস 90 টাকা, এটা চিকেন অ্যাড করা সহ এটা প্রাইস হচ্ছে 130 টাকা। খুব অল্প সময় দোসাটা অর্ডার করে পেয়ে গেলাম, লাইভ দিয়ে আবার সামনে বানিয়ে দিল। তো এখন দোসাটা ট্রাই করা যায়। এখানে অনেক মশলা দিয়েছে, দেখি সাদা শুধু দোসাটা ইউজ। ভাজাটা হয়তো একটু বেশি হয়েছে। আসলে চিকেন ডাল ছাড়া দোসাটা ভালোই লাগে, শুধু এখানে ভাজি ছাড়া খেতে আমার কাছে খুবই ভালো লাগছে। আইটেম গুলো এটা হচ্ছে গিয়ে আলু, সাধারণ আলু মতো অতটা ইয়াম্মি না। আর এটা হচ্ছে গিয়ে চাটনি, তেঁতুল সাথে নারকেল আছে। তো বেস্ট হচ্ছে গিয়ে চিকেন, যেটা তুমি পেলা 2 পিস চিকেন পেলাম। মেবি এটা বড় এরকম ভেঙে গেল। এটা হচ্ছে ছোলা। তবে আশেপাশের দোকানে তুলনায় আমার কাছে এখানে ছোলাটা একটু এরকম মনের মতো হয়নি, কারণ একদম পুরা সাদার মতন হয়ে গেছে। কিছু ছোলা আপনি একটু শক্ত থাকে বা আগে থাকলে লয়ে যাবি, একটু সুন্দর লাগে, আমার ফাইনালে দিয়ে পেঁয়াজ থাকে, এখানে সেটা আগে থাকলে লয়ে সেন্ডে ফাইনালে আবার এখানে হয়তো এই সেটার বদলে শুধু হয়তো চাটনি আর সেটা দিয়েছে। এটা হচ্ছে গিয়ে নারকেল চাটনির সাথে দইও আছে। আসলে দাম হিসেবে আমার কাছে এতটা খারাপ লাগেনি, কারণ এখানে আরো অনেক দামি দোসা ছিল। তো আমি মিডিয়াম রেঞ্জে একটা চুজ করছি, এই জন্য হয়তো আইটেমটা আপনার কাছে কেমন, কার কাছে কেমন লাগছে আমি জানি না। তো দাম হিসেবে আমার কাছে মোটামুটি অতটা খারাপ মনে হয় না। তো আপনারা চাইলে এসে ট্রাই করে দেখতে পারেন। এবার চলে এলাম একটা চাপড়ির দোকানে। দেখুন কত আইটেমের ভর্তা, এত আইটেমের ভর্তা যদি আপনাদের বলি আপনাদের সময় শেষ হয়ে যাবে, আমারও সময় শেষ হয়ে যাবে। কিছু ভর্তার নাম বলছি আপনাদের। এটা হচ্ছে গিয়া ধনিয়া পাতা ভর্তা, এটা লাউ পাতা ভর্তা, আর এটা হচ্ছে কালো জিরা ভর্তা, আর এটা হচ্ছে লাল শাক ভর্তা, আর এটা হচ্ছে টক মিষ্টি টমেটো ভর্তা, চাইনিজ ভর্তা, টক মিষ্টি আমড়া চাটনি, এটা হচ্ছে মুরগির কলিজা। একটা চাপটি দিয়ে আপনি মুরগির কলিজা খেতে পারবেন। অর্ডার করার পরে প্রায় 10 মিনিট পরে পেলাম চাপটিটা। দেখুন এখানে আমি 3 আইটেমের ভর্তা নিয়েছি 30 আইটেমের থেকে। তো এটা হচ্ছে মুরগির কলিজা, আর একটা হচ্ছে 10 মিশালি শুটকি, আর এটা হচ্ছে গিয়া কি যেন ভুলে গেছি। ট্রাই করে ভর্তাটার নাম বলবো। তো দেখি যাক, ট্রাই করা যাক। খুবই ভালোই লাগছে চাপড়িটা ভর্তা দিয়ে। আর এই যে এটা হচ্ছে গিয়া 10 মিশালি, ও এটা মনে পড়ছে, এটা হচ্ছে গিয়ে আপনার নোনা ইলিশ শুটকি। তো আমি বেছে বেছে দামি ভর্তাগুলো এনেছি, খুবই ভালো লাগছে আমার কাছে। মাত্র 15 টাকায়। তো দেখলিনি তো যে 130 টাকা করে দোসা আর 15 টাকার চাপটি। ভর্তা দিয়ে খেতে খুবই ভালো লাগছে। 30 আইটেমের ভর্তা, মাত্র আমি 3টা আইটেমের ভর্তা নিছি। ও আপনার চাইলে ডিম চাপটিও নিতে পারেন। ডিম চাপ এটা হচ্ছে মাত্র 15 টাকা, আর ডিম চাপটি হচ্ছে গিয়া 25 টাকা। আমি ডিম ছাড়াটাই নিয়েছি, ট্রাই করে দেখতে পারেন, খুবই ভালোই লাগছে আমার কাছে। তো এখানে এত পরিমাণ লোকজন, এত পরিমাণ স্ট্রিট ফুডের দোকান, 1 ঘন্টা পায়ে হাঁটলেও শেষ করা যাবে না। প্রচুর লোকের সমাগম। এক কথা এটা বলতে গেলে একটা মেলা। দোকানের সামনে মূল্য তালিকা ও এবং আইটেমের নাম সবগুলোই লেখা আছে। তো দর্শক, এই যে খেতাপুরি 5 টাকা পিস, তেঁতুল চাটনি, আর এটা রয়েছে চিকেন টিক্কা। তো দেখি চিকেন টিক্কা আছে কিনা। আমাকে বললো 5 টাকা পিস চিকেন টিক্কা। তো এখানে আমি পেঁয়াজ ছাড়া কিছু দেখতেছি না। দাম হিসেবে এতটা খারাপ না। তবে এখানে বলবো চিকেন টিক্কা, কিন্তু আসলে চিকেন কোনো কিছু দিতে পারবো না, শুধু পেঁয়াজ।
ছোটখাটো একটা লাইভ পিৎজার দোকানে আসলাম। এই যে নির্বাচন ভবনের এখানে এটা, দেখি ফ্রেন্ডস কি পিৎজা অর্ডার করা যায়। খুব ছোটখাটো তো না, বললো এখানে নাকি চলতি টিভি, তারাও নাকি এসে রিভিউ দিছিল। তোদের কি আজকে তাদের পিৎজা গুলো কিরকম হয়। এই যে এখানে 850 টাকা দামের পর্যন্ত আপনার পিৎজা আছে। তারপরে যে 550, 570, 8 ইঞ্চি 220, 8 ইঞ্চি এটা চিকেন চিজ পিৎজা 220, নাগা পিৎজা 220, 590 টাকা এটা আপনার 14 ইঞ্চি। তো লোক আমরা খুব কম, তাই 250 টাকার 8 ইঞ্চিটাই চিকেন বারবিকিউ পিৎজাটা দেখি কিরকম। বারবিকিউ সস, মাস্টার বারবিকিউ সস, পরে পিজা সস। পিজা সসটা আমরা নিজেরা তৈরি করি। দেওয়ার পর চিকেন, এরপর চিজ, তারপর হচ্ছে ক্যাপসিকাম, তারপর ব্ল্যাক অলিভ, হচ্ছে ব্ল্যাক অলিভ কাটা আগে থেকে, মাশরুম, গার্লিক, হচ্ছে গার্লিক সস, তারপর বারবিকিউ সস। হ্যাঁ, কারণ উপরে দিয়েছি আপনার স্মোক ফ্লেভার অর্গানো, উপরে দিয়েছি আপনার ফ্লেভারটার জন্য। এখানে আপনার এখানে আমার এইটার ভিতরে আছে আপনার 8 থেকে 9 পদের মশলা, ঠিক আছে, পিজা সসে। তারপর চিকেনের মশলা আছে আলাদা, তারপরে ডোতে খামিরে যখন ডোটা বানায় ওটা অনেক কিছু দেওয়া থাকে, সব কিছু তো আর বলা যায় না, বুঝতে হবে। কত মিনিট এটা আপনার পরিপূর্ণ তৈরি হলো যেটা? সর্বোচ্চ যদি আমার চুলার ওভেনে যদি হিট থাকে সর্বোচ্চ 5 থেকে 6 মিনিট একটা পিজা নামান যায়। তো আর কি আপনার প্রসেসিং এর পরে প্রসেসিং করতে 2-3 মিনিট লাগে। এবারে একটা পিজা হইতে 10 মিনিট, 9 থেকে 10 মিনিটে ফুললি কমপ্লিট হয়। তাও তো ভালোই হয়। তো যেটা আমাদের এই পিজাটা সবচেয়ে জনপ্রিয়তা এই জন্যই, আপনার ওভেনে এলো লাকির একটা ফ্লেভার আছে। আগারগাঁওয়ের জন্য শুধু পিজার জন্য বিখ্যাত। বর্তমানে প্রায় 30 থেকে 40টা পিজার দোকান আছে এই ফুটটার ভিতরে। ওই নতুন রোডের তালতলাতন থেকে বাতাবন 30টা পিজার দোকান আছে। এই 30টা পিজার দোকানে উৎপায়ের পিজা, এর মধ্যে 2টা আছে ওভেন ব্যাক ওভেনের পিজা, কিন্তু অতটা চলে না, অতটা মার্কেট পাওয়া না। কারণ এই পিজা এত জনপ্রিয়তা যে মানুষ একবার যদি খায় তাহলে নেক্সট আবার আসে। যাক দেখি একবার এই yellow, next আবার আসতে পারি। মাত্র 15 থেকে 20 মিনিটের ভিতরে লাইভ পিজাটি পেয়ে গেলাম। নিউমিস টমেটো সস, খারাপ না আসলে। 8-10টা পিজার তুলনায় এটা চলে। তো এটা নাকি একটু বেশি পপুলার নির্বাচন ঘুষের সামনে। তো টকটা আমার কাছে একটু বেশি লাগে, নাকি টকটা তারা বেশি দিয়েছে, নাকি টকটা এরকমই। তবে সবসময় আমি নাগা পিজা পছন্দ করি, কিন্তু এটা বারবিকিউ, তবে টকটা আমার কাছে একটু বেশি লাগতেছে। ক্যাপসিকামও দিছে পরিমাণ, তবে হালকা ক্যাপসিকাম। ব্যাস